ছাত্ৰ ছাত্ৰীসকল চোৱা আমাৰ যেহেতু এতিয়া লকডাউন পিৰিয়ড চলি আছে আৰু এই লকডাউন পিৰিয়ডত আমি সকলোৱে ঘৰত আছো আৰু ঘৰৰ পৰা এনেকৈ ক্লাছ কৰাটো ক্লাছত আমাৰ বহুত হেম্পাৰ হৈছে গোটেই কোৰ্সখিনি আমি সময়মতে শেষ কৰিব লাগিব সেইকাৰণে অনলাইন সিস্টেমত আমি যিমান পাৰো চেষ্টা কৰি আছো যাতে কোৰ্সখিনি আমি আগুৱাই নিব পাৰো আৰু তোমালোকে ডিগ্ৰী সেকেন্ড সেমিস্টাৰৰ ল'ৰা ছোৱালী আমাৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটি ডিগ্ৰী সেকেন্ড সেমিস্টাৰৰ যিখিনি ইকনমিক্সৰ কোৰ্স সেই ইকনমিক্সৰ যিখন মেথমেটিকেল ইকনমিক্স সেই ইকনমিক্সৰ ইউনিট 3 যেটো অপটিমাইজেশন অফ মাল্টিভেৰিয়েবল তাত সেই চেপ্টাৰটো মই তোমালোকক আজি জাস্ট স্টাৰ্ট কৰিম তোমালোকৰ অডিওখিনি মই বন্ধ কৰিছো ঠিক আছে এতিয়া আহা আমি ক্লাছটোৰ ফালে যাম এটো চোৱা এটো আছিল মাল্টিভেৰিয়েবল কেছৰ মাল্টিভেৰিয়েবল অপটিমাইজেশন যেটো ইউনিট 3 তোমালোকৰ সেকেন্ড সেমিস্টাৰৰ ম্যাথমেটিক্যাল ইকনমিক্স খনৰ এইটো মেটেৰিয়েলস মই WhatsAppত অলৰেডি তোমালোকক গ্ৰুপত মই দিছো যেতিয়া আমি স্টাৰ্ট কৰিম প্ৰথমতে মই এটা ওভাৰভিউ দিছিলো ইয়াত তোমালোকে চোৱা মই এটা ওভাৰভিউ দিছিলো এইখিনি তোমালোকে ওভাৰভিউ চোৱা ওভাৰভিউ মিন্স এইখিনি আমি ফার্স্ট সেমিস্টাৰত কৰি আহিছো জাস্ট যাতে তোমালোকৰ মনত পৰে সেই কাৰণে মই এইখিনি আজি স্টাৰ্ট কৰি দিছো নতুনকৈ একবাৰ ৰিভিউ কৰি দিছো যাতে মনত পৰে বস্তুখিনি তো ইয়াতে আমি পাইছিলো তোমালোকে চোৱা y = fx এটা ফাংশন আছে মনত পৰিছে y = fx এটা ফাংশন আৰু এই ফাংশনটোৰ যেতিয়া এক্সট্ৰিমাম ভ্যালু আমি উলিয়াব লাগে ম্যাক্সিমাম বা মিনিমাম তেতিয়া তাৰ কন্ডিশন বিলাক আছিল এনেকুৱা যে কি ফার্স্ট অর্ডার কন্ডিশন এটু ফার্স্ট অর্ডার কন্ডিশন যেটুক আমি নেসেসারি কন্ডিশন বুলি কম আৰু নেসেসারি কন্ডিশন ম্যাক্সিমাম ভিতৰত কি আছিল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ফার্স্ট অর্ডার মিনিমামৰ ক্ষেত্ৰত ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 পৰিছে মনত ঠিক আছে অৰ্থাৎ ফার্স্ট অর্ডার কন্ডিশনৰ ক্ষেত্ৰত ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 আৰু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 কৰি আমি ফাংশনটোৰ পৰা এটা ভ্যালু পাও সেই ভ্যালুটো ম্যাক্সিমাম হ'ব নে মিনিমাম হ'ব আমি সেকেন্ড অর্ডার কন্ডিশনটো কৰি গম পাও যে এটো ম্যাক্সিমাম হ'ব নে মিনিমাম হ'ব অৰ্থাৎ এটো সেকেন্ড অর্ডার কন্ডিশন আৰু সেকেন্ড অর্ডার কন্ডিশনটো আমি সাফিসিয়েন্ট কন্ডিশন বুলি কম সাফিসিয়েন্ট কন্ডিশন এতিয়া এই সেকেন্ড অর্ডার কন্ডিশনটো ম্যাক্সিমামৰ ক্ষেত্ৰত কি আছিল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ is less than 0 for maximum and second order derivative greater than 0 for minimum second order derivative or value to jodi greater than 0 hoy itu ami minimum boli kom aru less than 0 hole ami itu maximum boli kom aru first order condition tu jene ami koilu je first order derivative equal to 0 kori pele ami variable tur value tu liabo paru aru hey value tu maximum hobo ne minimum hobo ami second order condition tu pura determine korbo paru jodi he second order condition tu less than 0 hoy tetia hole function tu maximum aru jodi greater than 0 hoy tetia hole function tu minimum etia soa eta example or dara ami gote bostu khini bujabo bisarisu se etu example ei example to find the relative extremum of the function this etu eta function ami loisu y equal to 2x square minus 16x plus 50 এই ইকুয়েশন তো কি হয় আমি যেটা ফার্স্ট অর্ডার কন্ডিশন অ্যাপ্লাই করব dy by dx equal to 0 আৰু এতিয়া ইয়াক জেনেকে আমি ডেরিভেটিভ কৰি পেলাই এই ভ্যালুটো আমি কি পাও x equal to 4 এটো মনত পৰিছে নিশ্চয় তোমালোকৰ ঠিক তেনেকে এই x equal to 4 ভ্যালুটো ম্যাক্সিমাম হ'ব নে মিনিমাম হ'ব সেইটো চেক কৰাৰ কাৰণে আমি সেকেন্ড অর্ডার কন্ডিশনটো এপ্লাই কৰো সেকেন্ড অর্ডার কন্ডিশন কি আছিল d square y by dx square অর্থাৎ যেটো আমি ভ্যালু পাইছিলো 4x minus 16 ইয়াক আৰু একবাৰ ডিফারেন্সিয়েট কৰা হয় with respect to x তেতিয়া আমি কি পাও 4 is greater than 0 4 is greater than 0 means greater than 0 হলে আমি কি পাইছিলো এটো যে মিনিমাম অর্থাৎ আমার given function to minimum given function to minimum sorry ইয়াত মই এটো কি হৈছে ভুলতে এটো ম্যাক্সিমাম লেখা হৈছে হয় এটো মিনিমাম actually এটো মিনিমাম তোমালে কারেকশন কৰি লবা এটো মিনিমাম at x equal to 4 given function is minimum at x equal to 4 because the second order condition is greater than 0
আৰু আমাৰ যেটো স্টেশনারি ভ্যালু স্টেশনারি ভ্যালুটো হৈছে 4 মই এটা ৰাইটিং এটা লেখতে মিস্টেক এটা হৈছে এটো ম্যাক্সিমাম নহয় एक्चुअली এটো মিনিমাম হ'ব এটো ইয়াত লিখা দিগদাৰ so minimum minimum তো এতিয়া এইখিনি বস্তু ঠিক তেনেকে আমি এক্সাম্পল 2 এটা বুজাও যেটো কিউব এটো ধৰা কিউবিক ফাংশন হলে আমি জানো x ৰ দুটা ভ্যালু আহিব আগৰটো আছিল কোয়াড্ৰেটিক ফাংশন যত x ৰ এটা ভ্যালু আহিছিল কিউবিক ইকুৱেচনত x ৰ দুটা ভ্যালু আহিব এটো এটা ইকুৱেচন এই ইকুৱেচনটো যেতিয়া ফাৰ্স্ট অৰ্ডাৰ কন্ডিশন এপ্লাই কৰি দিছো তেতিয়া 3x² - 18x + 15 = 0 ইয়াতে তোমালোকৰ মনত পৰিছে নিশ্চয় কোয়াড্ৰেটিক ইকুৱেচনটো আমি কেনেকৈ সলভ কৰো এই কোয়াড্ৰেটিক ইকুৱেচনটোৰ ফৰ্মটো যদি y = ax² + bx + c হয় তেতিয়া কি হ'ব x = -b ± (√b²- - 4ac) টো মনত আছে আৰু এতিয়া ইয়াতে a = 3 b = 18 আৰু c = 15 এইখিনি আমি কোয়াড্ৰেটিক ইকুৱেচনত যদি বহাই দিলে কি পাম আমি x ৰ ইয়াত দুটা ভ্যালু পাম আফটাৰ সিম্পলিফিকেশন x = 5 আৰু x = 1 এতিয়া এই x = 1 আৰু x = 5 ৰ ফাংশনটো ম্যাক্সিমাম হ'ব নে মিনিমাম হ'ব সেইটো চেক কৰাৰ কাৰণে আমি সেকেন্ড অৰ্ডাৰ কন্ডিশন এপ্লাই কৰো সেকেন্ড অৰ্ডাৰ কন্ডিশনটো তুমি চোৱা ইয়াত সেকেন্ড অৰ্ডাৰ কন্ডিশন এপ্লাই কৰাৰ লগে লগে ইয়াৰ যেটো ভ্যালু আমি পাইছো 6x - 18 6x - 18 এতিয়া এই 6x - 18 টো গ্ৰেটাৰ দেন 0 হ'ব নে লেস দেন 0 হ'ব সেইটো চোৱাৰ কাৰণে x ৰ এই দুটা ভ্যালু আমাৰ প্ৰয়োজন হ'ব অৰ্থাৎ যেতিয়া x ৰ ভ্যালুটো 1 হয় তেতিয়া এই 1 টো যেতিয়া এই 6x - 18 ত আমি বহাই দিও তেতিয়া ভ্যালুটো হ'ব -12 which is less than 0 ঠিক তেনেকে x = 5 হলে 5 টো বহাই দিলে এটো হ'ব +12 এটো গ্ৰেটাৰ দেন 0 অৰ্থাৎ আমি কি বুজি পালো যে x = 1 হলে ফাংশনটো ম্যাক্সিমাম আৰু x = 5 হলে ফাংশনটো মিনিমাম কাৰণ x = এটো কি হয় 1 ত এটো লেস দেন 0 এটো গ্ৰেটাৰ দেন 0 আছে লেস দেন সেকেন্ড অৰ্ডাৰ ডেরিভেটিভটো লেস দেন 0 হলে ম্যাক্সিমাম গ্ৰেটাৰ দেন 0 হলে মিনিমাম গতিকে এটো ম্যাক্সিমাম আৰু মিনিমাম আমাৰ হৈছে এই দুটা বস্তু আৰু ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যদি উলিয়াব লগা হয় তেতিয়া হলে আমাৰ যেটো অৰিজিনাল ফাংশন আছিল এই যেটো ফাংশন এই ফাংশনটোত আমি কি কৰিম ম্যাক্সিমামৰ কাৰণে যেহেতু x = 1 ত ম্যাক্সিমাম হৈছিল আমি 1 ৰ ভ্যালুটো বহাই দিম ভ্যালু পাম 27 ইটো হ'ব ম্যাক্সিমাম ভ্যালু ঠিক তেনেকে x = 5 যদি আমি বহাই দিও কাৰণ 5 ত মিনিমাম হৈছিল 5 বহাই দিয়াৰ লগে লগে কি হ'ব আমি ভ্যালু পাম -5 অৰ্থাৎ ইটো হৈছে ফাংশনটোৰ মিনিমাম ভ্যালু এইখিনি ক্লিয়াৰ ঠিক আছে নেক্সট ইয়াৰ আমি ইকোনমিক এপ্লিকেশনৰ ফালে যাম ইকোনমিক এপ্লিকেশন এখিনি আমি কৰি আহিছো আগতে তথাপিতো মই এবাৰ ৰিভিউ কৰি দিছো ইকোনমিক এপ্লিকেশন চোৱা ধৰি ললো আমি CQ2 এটা টোটাল কষ্ট ফাংশন আৰু TR ফাংশন RQ2 টোটাল ৰেভিনিউ ফাংশন যদি আমাক প্ৰফিট ফাংশন পাইটো যদি প্ৰফিট বুলি ধৰো আমি কি গম পাম টোটাল ৰেভিনিউ মাইনাস টোটাল কষ্ট ইকুয়াল টু প্ৰফিট তো ইয়াতে RQ2 ৰেভিনিউ ফাংশন CQ2 কষ্ট ফাংশন তো RQ minus CQ equal to profit ইয়াত যদি ফার্স্ট অর্ডার কন্ডিশন এপ্লাই কৰো তোমালোকে জানা ফাংশনাল ফর্মত যেতিয়া ফার্স্ট অর্ডার কন্ডিশন এপ্লাই কৰো তেতিয়া RQ টো যদি ফাংশন হয় ইয়াত যেতিয়া ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টো R dash Q CQ টো যদি ফাংশন হয় ইয়াৰ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টো হ'ব C dash Q এতিয়া ফার্স্ট অর্ডার কন্ডিশন টো is equal to 0 so equal to 0 কৰি দিয়াৰ লগে R dash Q minus C dash Q equal to 0 এতিয়া C dash Q টোক যদি আমি রাইট হ্যান্ড সাইডে লৈ যাও R dash Q minus equal to R dash Q equal to C dash Q ইটো হৈছে ইকুইলিব্রিয়াম ভ্যালু যদি RQ টো টোটাল রেভিনিউ হয় তেনে হলে R dash Q অর্থাৎ ইয়াৰ ডেরিভেটিভ টো নিশ্চয় মার্জিনাল রেভিনিউ হ'ব আমি কৈছিলো গতিকে R dash Q টোক আমি মার্জিনাল রেভিনিউ বুলি ক'ব পাৰো MR আৰু CQ টো যেহেতু টোটাল কষ্ট ইয়াৰ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টো মার্জিনাল কষ্ট তো ইটো MC ইটো মার্জিনাল কষ্ট so MR equal to MC ইটো হৈছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি যেনেকৈ ইকোনমিক মডেল এটা পাও যে মার্কেট এটা কেতিয়া ইকুইলিব্রিয়াম সিচুয়েশন পায় যত MR equal to MC ঠিক তেনেকৈ সেকেন্ড অর্ডার কন্ডিশনটো এপ্লাই কৰাৰ লগে লগে সেকেন্ড অর্ডার কন্ডিশনটো এপ্লাই কৰাৰ লগে লগে আমি কি পাও
ইয়াত চোৱা য'ত r ড্যাশ আছিল r ডবল ড্যাশ হৈ যাব আৰু সেকেন্ড অৰ্ডাৰ কন্ডিশন যেহেতু ইটো প্ৰফিট ফাংশন আমি জানো যে ইকোনমিক্সত প্ৰফিট ফাংশনটো সদায় ম্যাক্সিমাইজেশন প্ৰবলেম অৰ্থাৎ ইয়াৰ সেকেন্ড অৰ্ডাৰ ডেৰিভেটিভটো সদায় লেস দেন 0 হ'ব লাগিব সেই কাৰণে del square pi minus del q square এইটো সদায় লেস দেন 0 আৰু ইয়াতে কি হ'ব অন্য ডিফাৰেন্স একো নাই আমি ফাৰ্স্ট অৰ্ডাৰ ডেৰিভেটিভত r dash q পাইছিলো c dash q পাইছিলো ইয়াতে r double dash q আৰু c double dash q পাইছিলো which is less than 0 অৰ্থাৎ r double dash q means slope of mr c double dash q means slope of mc ইয়াতে আমি কি দেখা পালো যদি c double dash q টো আমি রাইট সাইডে লৈ যাও তেনেহলে আমি পাম slope of mr less than slope of mc sorry equilibrium condition কি কৰে marginal cost curve ডালে marginal revenue curve ডাল তলৰ পৰা intersect কৰে এইটো কন্ডিশন ইয়াৰ পৰা ফুলফিল হয় ইট ইজ আ theoretical এতিয়া যদি আমি নিউমেৰিকেল এক্সাম্পলৰ ফালে যাও এটা তুমি চোৱা ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট চোৱা r equal to 20q আৰু c equal to q square e2 অৰ্থাৎ r2 হৈছে টোটাল ৰবা ই ওয়েটিং কৰি আছে মই এডমিট কৰিলো ঠিক আছে এতিয়া চোৱা ইটো হৈছে 20q টো হৈছে টোটাল ৰেভিনিউ আৰু q square plus 4q plus 20 ইটো হৈছে টোটাল কষ্ট ইয়াৰ পৰা যেতিয়া আমি প্ৰফিট ফাংশনটো উলিয়াব লাগে সলিউশনত প্ৰফিট ইকুৱেল টু r minus c চোৱা 20q minus q square ইটো হয় ইটো হৈছে টোটাল ৰেভিনিউ এখিনি হৈছে টোটাল কষ্ট যেটো ব্র্যাকেটৰ ভিতৰত আছে এখিনি বস্তু আগত মাইনাস চিন আছে ব্র্যাকেট খুলি দিয়াৰ লগে লগে এখিনি মাইনাস হৈ যাব আৰু ইয়াকে প্লাস মাইনাস কৰাৰ পাছত আমি এইটো পাম প্ৰফিট ফাংশন এইটো প্ৰফিট ফাংশন এইটো প্ৰফিট ফাংশন আচ্ছা এতিয়া যদি ইয়াত হামিদুল জয়েন হ'ব হামিদুল ওয়েটিংত আছে এটা জয়েন কৰাই ললো আচ্ছা এপ্লাইং ফার্স্ট অর্ডার কন্ডিশন আমি যদি ইয়াতে ফার্স্ট অর্ডার কন্ডিশনটো এপ্লাই কৰি দিয়া এই ফাংশনটো কি হ'ব del pi by del q equal to 0 আৰু ইয়াত এই ফাংশনটো ডেরিভেটিভ কৰাৰ লগে লগে ইকুৱেল টু 0 আমি q ৰ ভ্যালু পাম 8 তো এইখিনি নিশ্চয় তোমালোকে জানা এতিয়া q equal to 8 ত ফাংশনটো ম্যাক্সিমাম হ'ব নে মিনিমাম হ'ব যেহেতু এটা প্রফিট ফাংশন এটা মিনিমামে হ'ব গতিকে এই লেস দেন 0 হ'বই লাগিব আমি চাও হয় না নহয় গতিকে ইয়াত সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কৰিলে del square pi by del q square অর্থাৎ 2q 29 নহয় কিন্তু 2q plus 16 ইয়াত যদি আমি এবাৰ ডিফারেন্সিয়েট কৰো কি পাম -2 কাৰণ 16 টো কনস্ট্যান্ট 0 হৈ যাব -2q q দি ডিফারেন্সিয়েট কৰিছে গতিকে -2 which is less than 0 that means second order condition is fulfilled তো যেহেতু সেকেন্ড অর্ডার কন্ডিশন ফুলফিল আমি কি কম যে ইয়াতে প্রফিট ফাংশনটো ম্যাক্সিমাইজ হ'ব what যত q equal to 8 এইখিনি নিশ্চয় মনত পৰিছে তোমালোকক আমি কৰিছিল আগতে তো ম্যাক্সিমাম প্রফিট যেতিয়া উলিয়াব লাগিব এই প্রফিট ফাংশনটো আমি q equal to 8 ভ্যালুটো বহাই দিব লাগিব q equal to 8 ভ্যালুটো বহাৰ পাছত আমি ভ্যালু পালো 44 অৰ্থাৎ profit equal to 44 therefore the profit maximizing output is minus q and maximum profit is 44 pi equal to 44 ঠিক আছে ঠিক তেনেকৈ আমি আৰু এটা एग्जांपल ইউজ কৰিব পাৰো ইয়াতে যদি ৰেভিনিউ ফাংশন এইটো হয় কষ্ট ফাংশন এইটো হয় তেতিয়া হলে প্ৰফিট ফাংশনটো হ'ব ৰেভিনিউ ফাংশন মাইনাস কষ্ট ফাংশন প্ৰফিট ফাংশন ইকুৱেল টু ইয়াক আমি সিম্পলিফাই কৰি দিলে এইটো পাম আমি প্ৰফিট ফাংশন আৰু ইয়াত ফাৰ্স্ট অৰ্ডাৰ কন্ডিশন এপ্লাই কৰিলে ঠিক তেনেকৈ কোয়াড্ৰেটিক ইকুৱেশন পাম আৰু এই কোয়াড্ৰেটিক ইকুৱেশনটোত কি হ'ব কোয়াড্রেটিক ইকুয়েশনটো সলভ কৰাৰ পাছত আমি দুটা ভ্যালু পাম যেনে q equal to 10 আৰু q equal to -4/6 ইয়াতে চোৱা এটা ইন্টারেস্টিং কথা এটা হৈছে q equal to 10 আৰু এটা ভ্যালু হৈছে q equal to -4/6 বা 2/3 কিন্তু যেহেতু q টো কোয়ান্টিটি আৰু ইকোনমিক্সৰ ক্ষেত্ৰত কোয়ান্টিটি ক্যান নেভার বি নেগেটিভ তোমালোকে জানা নেগেটিভ হ'বই নোৱাৰে যেহেতু নেগেটিভ হ'ব নোৱাৰে q equal to -4/6 এই ভ্যালুটোক আমি ইগনোর করি অর্থাৎ এই ভ্যালুটো কিউর ভ্যালু ইয়াত হ'ব নোৱাৰে আমাৰ প্ৰবলেমটো সো ইয়াতে কি হৈছে এতিয়া চোৱা আমি q equal to 10 ভ্যালুটো কনসিডার কৰিম q equal to -4/q ভ্যালুটো কনসিডার নকৰো এতিয়া চোৱা সেকেন্ড অর্ডার কন্ডিশন যেতিয়া আমি এপ্লাই কৰিম
del square pi by del q square, so equal to dq by this. So ইয়াত ফার্স্ট অর্ডার কন্ডিশন এপ্লাই কৰি আমি এই ভ্যালুটো পাইছিলো নহয় তুমি চাবা প্ৰথম যেটো প্রফিট ফাংশন এটো ডিফারেন্সিয়েট কৰি পেলাই প্ৰথমতে যেটো আমি ফাংশন পাইছিলো -3q square plus 28q plus 20 এই ফাংশনটো আমি সেকেন্ড অর্ডার কন্ডিশন এপ্লাই কৰিম আৰু সেকেন্ড অর্ডার কন্ডিশন এপ্লাই কৰাৰ লগে লগে ইয়াৰ ভ্যালুটো কি হ'ব -6q plus 28 অর্থাৎ q equal to যেতিয়া 10 তেতিয়া সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটো ইয়াত যদি আমি q equal to 10 বহাই দিও কি হ'ব এইখিনি ভ্যালু হ'ব অর্থাৎ q ইয়াৰ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটো হ'ব -32 -32 means it is less than 0, therefore কি হ'ব profit is maximum at q equal to 10 q equal to 10 profit to maximum হ'ব বুলি আমি গম পালো ইয়াতে মই কৈ দিছো since the second order derivative হয়নে minus second order derivative d square pi by d q square is less than 0 গতিকে the given profit function is maximum at q equal to 10 এটা maximum profit উলিয়াব লাগিলে আমি যেটো profit function পাইছিলো ইয়াতে যেটো profit function আমি পাইছিলো সোয়া এই যেটো profit function এই profit function টো আমি q equal to 10 বহাই দিম q equal to 10 বহাই দিম q equal to 10 আমি বহাইছো সোয়া আৰু এই q equal to 10 বহাৰ লগে লগে ইয়াৰ ভ্যালুটো হৈছে 500 অৰ্থাৎ profit is 500 ইকুইলিব্রিয়াম প্রাইস আমাক উলিয়াব দিছে এটা ইকুইলিব্রিয়াম প্রাইস আমাক লাগে প্রাইস মানে কি আমাক টোটাল রেভিনিউ দিয়া আছে প্রাইস ফাংশন আমাক দিয়া নাই প্রাইস বা এভারেজ রেভিনিউ আমাক দিয়া নাই যেহেতু টোটাল রেভিনিউ দিয়া আছে ইয়াৰ পৰা আমি এভারেজ রেভিনিউটো উলিয়াই লম এভারেজ রেভিনিউ উলিয়াব লাগিলে আমি কি কৰিব লাগিব টোটাল রেভিনিউ q ৰে ডিভাইড কৰি লব লাগিব আছে মনত কৰিছে তো এটা 30q - q square by q equal to 30 minus q এই টোটাল রেভিনিউটোৰ পৰা যেটো আমি এভারেজ রেভিনিউ পালো এইটোৱে হৈছে প্রাইস ফাংশন আৰু বা এভারেজ রেভিনিউ ফাংশন এতিয়া ইয়াতে আমি q equal to 10 যদি বহাই দিও কাৰণ আমাক সাবস্টিটিউটিং q equal to 10 আমাক কৈছে q equal to 10 পাইছো আমি p equal to 20 অৰ্থাৎ প্রাইসটো হৈছে 20 গতিকে ইলাস্টিসিটি অফ ডিমান্ড উলিয়াব লাগিলে ঠিক তেনেকৈ আমি জানো ইলাস্টিসিটি অফ ডিমান্ড equal to ar by ar minus mr ar টো আমি আগত উলিয়ালৱে গমে বলা ar টো উলিয়ালৱে এতিয়া mr টো উলিয়াব লাগিলে আমি টোটাল ৰেভিনিউ ফাংশনটো ডিফারেন্সিয়েট কৰিব লাগিব উইথ ৰেসপেক্ট টু q ডিফারেন্সিয়েট করলে 30 minus 2q পাম এভারেজ রেভিনিউ উলিয়াওতে টোটাল রেভিনিউ ফাংশনটোক আমি q ৰে ডিভাইড কৰিছিলো মার্জিনাল রেভিনিউ টু উলিয়াওতে টোটাল রেভিনিউ ফাংশনটোক আমি উইথ রেসপেক্ট টু q ডিফারেন্সিয়েট কৰি লৈছো কৰাৰ ফলত 30 minus 2q পাইছো আৰু এই 30 minus 2q q ৰ ভ্যালুটো যদি আমি 10 বহাই দিও আমি কি পাম mr equal to 10 এতিয়া ar equal to 20 আৰু mr equal to 10 যদি আমি ইলাস্টিসিটিৰ ফাংশনটোত বহাই দিও ফর্মুলাটোত তেতিয়া আমি ভ্যালু পাম 20 অৰ্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড equal to 20 এইখিনি হৈছে টু ভেৰিয়েবল কেস আমি আগত যিখিনি কৰি আহিছিলো ওই সিঙ্গল ভেৰিয়েবল কেসৰ যিখিনি ম্যাক্সিমাম নিবা অপটিমাইজেশনৰ কথা এইখিনি তোমালোকক মই ক্লিয়াৰ কৰি দিলো এতিয়া বৰ্তমানৰ যিখন তোমালোকৰ সেকেন্ড ইয়াৰৰ সেমিস্টাৰ সেই সিলেবাস সেই সেকেন্ড সেমিস্টাৰৰ সিলেবাসখনত অপটিমাইজেশন প্ৰবলেমটো আছে টু ভেৰিয়েবল বা মোর দেন টু ভেৰিয়েবলৰ ক্ষেত্ৰত তো সেইখিনি আমি আগবাঢ়ি যাওঁ চোৱা কেনেকৈ কৰিম আমি এতিয়া তোমালোকৰ কাৰণে এইখিনি বেছি গুৰুত্বপূৰ্ণ আগৰখিনি মই ৰিভিউ কৰি দিলো কি যে অপটিমাইজেশন টেকনিক টু unconstrained maxima and minima with more than one explanatory variable প্ৰথমতে আমি টু ভেৰিয়েবলৰ কথা চাম let us first assume the two variable case let u is a function of x and y আগত যেনেকৈ আমি y is a function of x ধৰি লৈছিলো এতিয়া চোৱা u is a function of x and y এতিয়া এই x and y ৰিলেটিভ ম্যাক্সিমাম কাৰণে যিখিনি কন্ডিশন সেই কন্ডিশনখিনি অলপ মন্দি চাবা তোমালোকৰ স্ক্ৰিনত থাকিব প্ৰয়োজন হলে এইখিনি তোমালোকে পোস্ট কৰি পেলাই এটা হাতে লিখি লবা তেতিয়া গম পাবা এতিয়া চোৱা কন্ডিশনস যেতিয়া ফার্স্ট অর্ডার কন্ডিশন বা নেসেসারি কন্ডিশন ইয়াতে চোৱা ম্যাক্সিমাম বা মিনিমামৰ ক্ষেত্ৰত দুটা কন্ডিশন সরি এক মিনিট দুটাৰ ক্ষেত্ৰত কি হ'ব ইকুয়াল টু 0 আগত যেনেকৈ ইকুয়াল টু 0 আছিল ইয়াতে যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ প্রবলেম দুটা টু ভেরিয়েবল কেস দুটাৰে আমি পার্সিয়াল ডেরিভেটিভ উলিয়াব লাগিব ux অৰ্থাৎ del u by del x uy del u by del y equal to 0 equal to 0
সেকেন্ড অর্ডারত আমি দুটা কন্ডিশন পাম আমি যেটা সেকেন্ড অর্ডার দিছিলো এই সেকেন্ড অর্ডার দুটা কন্ডিশন পাম এটা সাফিসিয়েন্ট ইটো হৈছে সাফিসিয়েন্ট কন্ডিশন নামটো একে আছে আগৰ নিচিনা সাফিসিয়েন্ট কন্ডিশন কিন্তু ইয়াতে আমি দুটা কন্ডিশন পাম ফার্স্ট কন্ডিশন টু কি uxx অর্থাৎ সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x less than 0 for maximum আগতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টু less than 0 আছিল এটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x and with respect to y দুটা less than 0 হ'ব for maximum আৰু মিনিমামৰ ক্ষেত্ৰত কি হ'ব দুটা গ্ৰেটাৰ দেন 0 হ'ব আছে মনত থাকিব চোৱা less than 0 maximumৰ ক্ষেত্ৰত আৰু মিনিমামৰ ক্ষেত্ৰত দুটা 0 এই দুটা কিন্তু দুটা আগৰ নিচিনা আছে একে ম্যাক্সিমাম মিনিমামৰ ক্ষেত্ৰত একে এতিয়া চোৱা সেকেন্ড অৰ্ডাৰৰ যেটো সেকেন্ড কন্ডিশন এটো হেসিয়ান ডিটারমিনেন্ট বুলি কয় হেসিয়ান ডিটারমিনেন্ট নামটো হৈছে হেসিয়ান ডিটারমিনেন্ট এই হেসিয়ান ডিটারমিনেন্টত কি হয় আমি ডিটারমিনেন্ট ফর্মত ইয়াক লিখিছো যে uxx uxy আমি জানো uxx মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x uxy মানে সেকেন্ড অর্ডার ক্রস পার্শিয়াল ডেরিভেটিভ uyx মানে সেকেন্ড অর্ডার ক্রস পার্শিয়াল ডেরিভেটিভ uyy মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ম্যাক্সিমামৰ ক্ষেত্ৰত ইটো গ্ৰেটাৰ দেন 0 মিনিমামৰ ক্ষেত্ৰত ইটো গ্ৰেটাৰ দেন 0 বহুত গুৰুত্বপূৰ্ণ মনত ৰাখিবা ইয়াতে মাত্ৰ কি আমি দেখা পালো কি যে এইটো আৰু এইটো ম্যাক্সিমাম মিনিমামৰ ক্ষেত্ৰত একে এইটো প্ৰথমটো মানে একে খালি সেকেন্ড অর্ডাৰৰ প্ৰথমতে যেটো আমি কন্ডিশন দিছিলো সেই কন্ডিশনটো ম্যাক্সিমামৰ ক্ষেত্ৰত সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ টু less than 0 আৰু মিনিমামৰ ক্ষেত্ৰত সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ টু গ্রেটার দেন 0 এতিয়া চোৱা সেকেন্ড অর্ডাৰৰ যেটো সেকেন্ড কন্ডিশন মই হেসিয়ান ডিটারমিনেন্টৰ কথা কলো তাতে কি হৈছে তোমালোকে যদি চোৱা গম পাবা যে এইটো যদি আমি ডিটারমিনেন্ট হিচাপে ভাঙি দেও uxx into uyy uxx into uyy minus uyx uxy uyx xy আমি হোল স্কয়ার দিছো কিয় জানা যে সেকেন্ড অর্ডার ক্রস পার্শিয়াল ডেরিভেটিভৰ ভ্যালু সদায় একে যেহেতু সেকেন্ড অর্ডার ক্রস পার্শিয়াল ডেরিভেটিভৰ ভ্যালু বিলাক একে গতিকে uxy into uyx অর্থাৎ uxy হোল স্কয়ার এইটো গ্রেটার দেন 0 আৰু ইয়াত যদি আমি রাইট হ্যান্ড সাইডে লৈ আহো uxy হোল স্কয়ারটো আমি এখিনি পাম হয় ঠিক তেনেকৈ কিছুমান কিতাপত এনেকৈ তোমালোকে পাবা সেকেন্ড অর্ডাৰৰ সেকেন্ড কন্ডিশনটো ঠিক তেনেকৈ এইটোৰ ক্ষেত্ৰত এই ক্রস পার্শিয়াল ডেরিভেটিভ কৰিছো মাত্ৰ এইটো গ্রেটার দেন 0 এইটো গ্রেটার দেন 0 এইটো লেস দেন 0 আছিল এইটো গ্রেটার দেন 0 এখিনি গ্রেটার দেন ঠিক আছে এইটো h2 বুলি কৈছো অৰ্থাৎ সেকেন্ড অর্ডাৰৰ সেকেন্ড কন্ডিশনটো h2 বুলি কোৱা হয় এইটো হেসিয়ান ডিটারমিনেন্ট আৰু সেকেন্ড অর্ডাৰৰ যেটো প্ৰথম কন্ডিশন সেইটো h1 বুলি কোৱা হয় এইটো h1 এইটো h1 less than 0 h1 greater than 0 ম্যাক্সিমামৰ ক্ষেত্ৰত h1 less than 0 আৰু মিনিমামৰ ক্ষেত্ৰত h1 greater than 0 ঠিক তেনেকৈ সেকেন্ড অর্ডাৰৰ সেকেন্ড কন্ডিশনটো কিন্তু ম্যাক্সিমামে হোক বা মিনিমামে হোক h2 always greater than 0 ম্যাক্সিমামৰ ক্ষেত্ৰত greater than 0 মিনিমামৰ ক্ষেত্ৰত greater than 0 এটা তলত মই লাইনটো লিখি দিছিলো কি এইটো লিখি দিছিলো যে ইয়াৰে ফার্স্ট অর্ডার কন্ডিশনটো আৰু সেকেন্ড অর্ডাৰৰ সেকেন্ড কন্ডিশনটো এই কন্ডিশন কিটা একে মাত্ৰ সেকেন্ড অর্ডাৰৰ ফার্স্ট কন্ডিশন দুটাৰ ক্ষেত্ৰত বেলেগ বেলেগ ম্যাক্সিমা আৰু মিনিমাৰ ক্ষেত্ৰত সেকেন্ড অর্ডাৰৰ ফার্স্ট কন্ডিশন যেটো সেই দুটা বেলেগ বেলেগ বাকি সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার কন্ডিশন আৰু সেকেন্ড অর্ডাৰৰ যেটো সেকেন্ড কন্ডিশন এটা হেসিয়ান ডিটারমিনেন্ট এটো বেলেগ বেলেগ এই দুটা একে মাত্ৰ মাজৰটো বেলেগ সেকেন্ড অর্ডাৰৰ ফার্স্ট কন্ডিশনটো বেলেগ বাকি ফার্স্ট অর্ডাৰৰ ফার্স্ট কন্ডিশন আৰু সেকেন্ড অর্ডাৰৰ সেকেন্ড কন্ডিশন এই দুটা সেম এটো মনত ৰাখিবা এটা আমি নিউমেৰিকেল এক্সাম্পল অফ দিছো সবাই নিউমেৰিকেল এক্সাম্পল অপটিমাইজেশন ফৰ 3 or more ভেৰিয়েবল কেস ইয়াত তোমালোকে চোৱা আমি যদি এতিয়া আমি দুটা ভেৰিয়েবলৰ কথা কৈছিলো যদি মাল্টি ভেৰিয়েবল হয় দুটাতকৈ বেছি ভেৰিয়েবল হয় কি হ'ব তেতিয়া দুটাতকৈ বেছি ভেৰিয়েবল হলে কি হ'ব তোমালোকে চোৱা আমি ধৰি লৈছো u is a function of ux1 x2 x3 ... xm m ভেৰিয়েবল বুলি আমি ধৰি লৈছো তেতিয়া ফৰ ম্যাক্সিমাইজেশন কি হ'ব চোৱা ফার্স্ট অর্ডার কন্ডিশনটো সদায় পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ভ্যালুটো উলিয়াব লাগিব গতিকে
ফাংশনটো যিমান কেইটা ভেৰিয়েবল থাকিব উইথ ৰেসপেক্ট টু দ্যাট ভেৰিয়েবল পাৰ্শিয়াল ডেৰিভেটিভ ইকুৱেল টু 0 তেতিয়া আমি ভ্যালুটো পাম আৰু সেকেন্ড অৰ্ডাৰৰ যেটো সেকেন্ড কন্ডিশন এইটো সেকেন্ড অৰ্ডাৰ সাফিসিয়েন্ট কন্ডিশন বুলি কওঁ সেইটোৰ ক্ষেত্ৰত কি হ'ব আমি কিহৰ কথা কৈ আছো ফৰ ম্যাক্সিমাম ফৰ ম্যাক্সিমাইজেশনৰ কথা কৈ আছো তোমালোকে এতিয়া কিন্তু মই কন্ডিশনটো হা তো সেকেন্ড অৰ্ডাৰৰ সেকেন্ড কন্ডিশনটো h1 less than 0 h2 greater than 0 অৰ্থাৎ এইখিনিলৈকে আমি পাই আহিছো আগত ইয়াতে আমি পাই আহিলো h1 আমি ম্যাক্সিমামৰ কথা পাতি আছো h1 less than 0 to i2 আৰু h2 greater than 0 হয় এতিয়া চোৱা ইয়াতে কি হৈছে h3 আহিছে এতিয়া অৰ্থাৎ তিনটা ভেৰিয়েবল এইটো কিন্তু আৰু less than 0 এটা কথা লক্ষ্য কৰিবা ফৰ ম্যাক্সিমাইজেশন h1 less than 0 হয় h2 greater than 0 h3 less than 0 ঠিক তেনেকৈ যদি চাৰিটা ভেৰিয়েবল হয় h4 কি আৰু greater than 0 হ'ব বুজিছানে যদি পাঁচটা ভেৰিয়েবল হয় কি আৰু less than 0 হ'ব ছয়টা ভেৰিয়েবল হলে greater than 0 হ'ব সাতটা ভেৰিয়েবল হলে less than 0 হ'ব অৰ্থাৎ আমি কি বুজি পালো যদিহে নাম্বাৰ অফ ভেৰিয়েবল ইভেন নাম্বাৰ হয় তেতিয়া হলে হেছিয়ান ডিটারমিনেন্টটো greater than 0 আৰু যদি অড নাম্বাৰ হয় তেতিয়া হেছিয়ান ডিটারমিনেন্টটো less than 0 হয় এইটো হৈছে ম্যাক্সিমাইজেশনৰ কন্ডিশন এইগিটা এটো ম্যাক্সিমাইজেশনৰ কন্ডিশন মিনিমাইজেশনৰ ক্ষেত্ৰত কি চোৱা ফৰ মিনিমাইজেশন আমি এখিনি একে ফার্স্ট অর্ডার ফার্স্ট কন্ডিশন একে সেকেন্ড অর্ডার কন্ডিশন কেইটা h1 greater than 0 h2 greater than 0 h3 greater than 0 অর্থাৎ যিমানেই হৈছে প্ৰত্যেকটো হেছিয়ান ডিটারমিনেন্ট ইয়াত greater than 0 কিয় তুমি চোৱা ইয়াতে আমি যে পাইছিলো ইয়াতে চোৱা ইয়াতে h1 হলেও হি greater than 0 হয় না এইটো h1 ইটো greater than 0 হয় নহয় যে এইটো ঠিক তেনেকৈ চোৱা h2 হলেও হি greater than 0 অর্থাৎ হি ইভেন নাম্বারে হোক বা অড নাম্বারে হোক হি সদায় greater than 0 গতিকে মিনিমাইজেশনের ক্ষেত্ৰত তোমালোকে মনত ৰাখিবা সেকেন্ড অর্ডার কন্ডিশন কেইটা সদায় greater than 0 ঠিক আছে আমি কি গম পালো ম্যাক্সিমাইজেশনৰ ক্ষেত্ৰত যেতিয়া হেছিয়ান ডিটারমিনেন্টৰ কথাখিনি আহে সেকেন্ড অর্ডার কন্ডিশনটো ইভেন নাম্বাৰ হলে greater than 0 অড নাম্বাৰ হলে less than 0 আৰু মিনিমাইজেশনৰ ক্ষেত্ৰত কি ইভেন নাম্বাৰে হোক বা অড নাম্বাৰে হোক কি সদায় greater than 0 ঠিক আছে এতিয়া আমি এটা নিউমাৰিকেল এক্সাম্পল দি পেলাই চাব খুজিছো এটো ধৰা এটা নিউমাৰিকেল এক্সাম্পল তো ইয়াত চোৱা y is equal to this is a function এই ফাংশনটো কি হয় আমি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উলিয়াইছো f1 ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু f2 উলিয়াইছো হয় অর্থাৎ উইথ রেসপেক্ট টু x1 উইথ রেসপেক্ট টু x2 ইয়াতে দুটা ভেরিয়েবল আছে দে দুটা ভেরিয়েবল টু ভেরিয়েবল কেস মই প্ৰথমতে কৈছো তোমালোক ম্যাক্সিমাম মিনিমাম তো উলিয়াওতে যেহেতু দুটা ভেরিয়েবল ইয়াতে কি হৈছে আমি f1 ৰ পৰা এইটো ফাংশন পাইছো f2 ৰ পৰা এইটো ফাংশন পাইছো অৰ্থাৎ x1 ৰে ডিফারেন্সিয়েট কৰাৰ লগে লগে এইটো ফাংশন আৰু x2 ৰে ডিফারেন্সিয়েট কৰাৰ লগে লগে এইটো ফাংশন আমি পাইছো এই দুটা ইকুয়েশনক আমি ইয়াত ৰিৰাইট কৰি লৈছো ইয়াত 3 আৰু 4 আমি নাম দিছো এই ইকুয়েশনটোক আমি 2 ৰে মাল্টিপ্লাই কৰি লৈছো কিয় আমি এলিমিনেশন মেথডৰ দ্বাৰা ইয়াক x1 ৰ ভ্যালু তুলিয়াব লাগিব তো 2 ৰে মাল্টিপ্লাই কৰাৰ লগে লগে 20x1 minus 4x2 minus 15 into 2 equal to 15 into 2 মানে means 30 right তো এতিয়া এইটো আৰু এইটো যোগ কৰি দিয়া দুটা ইকুয়েশন যোগ কৰি দিয়া এডিং বোথ দা ইকুয়েশন যোগ কৰি দিলে আমি কি পাম চোৱা 20 minus 2x1 এইটো করলে আমি কি পাম 18x1 আৰু এইটো যোগ কৰিলে আমি পাম 36 ভ্যালু পাম আমি x2 এইটো তোমালোকে উলিয়াব পাৰিবা x মানে x1 equal to 2 আমি পালো ভ্যালু এতিয়া এই x1 equal to 2 ভেৰিয়েবলটো আমি যিকোনো এটা ইকুয়েশনত বহাই দিও 3 বা 4 এই 3 নম্বৰত বহাই দিলো বহাই দিয়াৰ ফলত আমি এনেকে 3 নম্বৰত ভ্যালুটো বহাই দিলো x equal to 2 বহাই দিয়াৰ ফলত আমি x2 ৰ ভ্যালু পালো 2.5 অৰ্থাৎ x1 equal to পালো 2 x2 equal to পালো 2.5 এতিয়া
এই দুটা পয়েন্টত ফাংশনটো ম্যাক্সিমাম হব নে মিনিমাম হব ম্যাক্সিমাম হব নে মিনিমাম হব সেইটো আমি গম পাম সেকেন্ড অর্ডার কন্ডিশনটো এপ্লাই করার পাছত আহা আমি এটা সেকেন্ড অর্ডার কন্ডিশনটো এপ্লাই কৰো applying second order condition কি পাম f11 অর্থাৎ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1 ইয়াতে আমি আগতে যেটো ভ্যালু পাইছিলো এইটো ইয়াক আৰু এবাৰ ডিফারেন্সিয়েট কৰি দিছো উইথ রেসপেক্ট টু x1 আমি ভ্যালুটো পালো 10 x22 অর্থাৎ আমি যেটো সেকেন্ড ফাংশন পাইছিলো এই ফাংশনটো আৰু এবাৰ ডিফারেন্সিয়েট কৰি দিছো ইয়াতে এইটো পালো x = 4 right এতিয়া ক্রস পার্সিয়াল ডেরিভেটিভ f12 যেতিয়া কৰিম আমি এটো তোমালোকক মই কৈছিলো আগতে চোৱা এটো ভ্যালুটো পাইছো আমি -2 অৰ্থাৎ 10x1 যেটা x1 del y by del x1 আমি উইথ রেসপেক্ট টু x2 দি ডিফারেন্সিয়েট কৰি দিলে del y by del x1 ৰ পৰা আমি যেটো ভ্যালু পাইছিলো সেই ভ্যালুটোক যে আমি উইথ রেসপেক্ট টু x2 ডিফারেন্সিয়েট কৰো তেতিয়াহলে আমি ভ্যালু পাম এইটো -2 ঠিক আছে ঠিক তেনেকে f21 অৰ্থাৎ del y by del x2 ৰ যেটো ভ্যালু আছিল এই ভ্যালুটো ইয়াক আমি উইথ রেসপেক্ট টু x1 ক্রস যদি কৰি দিও ক্রস পার্সিয়াল ডেরিভেটিভ তেতিয়া আমি ভ্যালু পাম -2 তোমালোকে এতিয়া চোৱা এই দুটা ভ্যালু একে হৈছে এই দুটা ভ্যালু সেম হয় কারণ সেকেন্ড অর্ডার ক্রস পার্সিয়াল ডেরিভেটিভ ইজ অলওয়েজ সেম এতিয়া চোৱা আমি কি দেখা পালো h1 মানে হল f11 অর্থাৎ এই ভ্যালুটো f11 এই ভ্যালুটো সরি f11 এই ভ্যালুটো আৰু f21 এই ভ্যালুটো দুটা ক্রস পার্সিয়াল ডেরিভেটিভ দুটা ভ্যালু আমাৰ একে হৈছে এতিয়া চোৱা তলত আমি f11 = 10 10 to greater than 0 f22 = 4 ইটো greater than 0 অর্থাৎ দুটা ভ্যালু যদি greater than 0 হয় আমি কি পাইছো এটা আমি দুটা ভ্যালু greater than 0 হলে কি পাম মিনিমাইজেশনৰ কন্ডিশনটো ফুলফিল কৰে বুলি আমি ক'ব পাৰো হয় কিন্তু সেকেন্ড অর্ডার কন্ডিশনটো ইয়াত ফুলফিল হ'ব লাগিব তুমি চোৱা ইয়াতে h2 f11122122 ইয়াতে ভ্যালুটো বহাই দিছো আমি 10 পাইছো -2 পাইছো -2 পাইছো 4 পাইছো অর্থাৎ 11 এর ভ্যালুটো f11 = 10 f12 = -2 f21 = -4 আৰু f22 = 4 এই ভ্যালুটো বহাই যেতিয়া আমি ডিটারমিনেন্ট ভ্যালু উলিয়াব যাম 40 - 4 = 36 is greater than 0 গতিকে since h1 greater than 0 and h2 greater than 0 the extreme values or stationary values x1 = 2 and x2 = 2 will be minimum বুঝি পাইছা কিয় মিনিমাম হ'ব যে দুটা greater than 0 হৈছে আৰু মিনিমামত সেকেন্ড অর্ডাৰৰ সেকেন্ড কন্ডিশন দুটা যদি greater than 0 হয় ফাংশনটো মিনিমাম হয় কোড মিনিমাম হয় ফার্স্ট অর্ডার কন্ডিশন এপ্লাই কৰি যেটো ভ্যালু আমি পাইছিলো অর্থাৎ x1 = 2 আৰু x2 = 2.5 ঠিক আছে ঠিক তেনেকে আমি যদি আৰু এটা এক্সাম্পলৰ ফালে যাওঁ ইটো ইজ ফাইন্ড দ্য এক্সট্রিম ভ্যালুজ অফ দ্য ফাংশন দিস ইটো কিউবিক ফাংশন হয় ইয়াতে ঠিক চোৱা এইটো তোমাৰ ফাংশন ফার্স্ট অর্ডার কন্ডিশন এপ্লাই কৰিলো f1 = 0 f2 = 0 f1 = 0 বুলি কোৱাৰ লগে লগে আমি এইটো ইকুয়েশন পালো f2 = 0 এপ্লাই কৰি আমি এইটো ফাংশন পালো হয় এতিয়া দুটা ইকুয়েশন যদি আমি টানি আনো সেকেন্ড ইকুয়েশনৰ পৰা x2 = 41 x2 = 41 4x1 আৰু x2 = 4x1 টো আমি যদি দুই নম্বৰ ইকুয়েশনত সাবস্টিটিউট বা এক নম্বৰ ইকুয়েশনত সাবস্টিটিউট কৰি দিও তেতিয়া হলে কি পাম এই ভ্যালুটো আমি পাম তোমালোকে এই ক্যালকুলেশন খিনি নিশ্চয় গম পাবা অসুবিধা নাই সিম্পল ক্যালকুলেশন এই ক্যালকুলেশন খিনি কৰাৰ পাছত আমি গম পাম যে এইটো চোৱা এইখিনি ক্যালকুলেশন
আমি কি পালো এইটো ভ্যালু পালো অর্থাৎ ইয়াৰ পৰা আমি 12x1 স্কয়ার প্লাস 24x1 0 ইয়াতে আমি দুটাৰ পৰা x1 টো কমন আনিছো x1 টো কমন আনাৰ ফলত 12x1 plus 24 0 অর্থাৎ আমি কি গম পালো x1 হয় x1 0 হ'ব নহলে 2x1 plus 24 0 গতিকে x হয় x1 0 নহলে এইখিনি সমান 0 এইখিনি 0 হলে তো কথা কব লগা নাই আমাৰ এইখিনিৰ পৰা আমি ভ্যালুটো পাম x1 -2 তাৰ মানে ইয়াত দুটা ভ্যালু আমি পালো x1 0 আৰু x2 -4 এটি ইকোনমিক্সৰ প্ৰবলেম নহয় এটো ম্যাথমেটিক্যাল প্ৰবলেম গতিকে -2 ভ্যালুটো আমি কনসিডাৰ কৰিব পাৰো ইকোনমিক্সৰ ভ্যালু হলে কথাটো বেলেগ আহিল যেটো ইকোনমিক এপ্লিকেশনৰ কথা আমি এতিয়া আলোচনা কৰা নাই আমি ম্যাথমেটিক্যাল প্ৰবলেমৰ কথা আলোচনা কৰি আছো তো যেতিয়া x = 1 = 0 হয় তেতিয়া তোমালোকে কি গম পাই ইকুৱেশন 3 ৰ পৰা আমি গম পাও এই যে ইকুৱেশন 3 x2 = 4x1 ইয়াৰ পৰা আমি ভ্যালু বিলাক কি পাও ইয়াতে যদি ভ্যালুটো আমি বহাই দিও x = 0 আমি কি পাম x = 2 x = 2 x2 = 0 সরি x1 = 0 আৰু x2 = 0 অৰ্থাৎ 0 0 ভ্যালু পাম আমি এটা স্টেশনারি ভ্যালু পালো আমি 0 0 ঠিক তেনেকে আমি x = 2 যদি বহাই দিও 3 নম্বৰ ইকুৱেশনটোত তেতিয়া কি পাম 3 বা 4 যিকোনো এটা বহাব পাৰা তোমালোকে 3 নম্বৰ যদি বহাই দিও x = -2 তেতিয়া কি পাম x = 2 হলে এই ইয়াতে ভ্যালুটো বহাই দিতে -8 পাইছো অৰ্থাৎ x2 = -8 অৰ্থাৎ এইটো স্টেশনারি ভ্যালু হল -2 আৰু -8 দুটা স্টেশনারি ভ্যালু পালো এতিয়া এটা পালো 0 0 আৰু এটা পালো -2 and -8 এইবাৰ সেকেন্ড অর্ডার কন্ডিশন এপ্লাই কৰো সেকেন্ড অর্ডার কন্ডিশন এপ্লাই কৰাৰ লগে লগে f11 = আমি ঠিক তেনেতে আগৰ দৰে যদি আহো কি পাম মাইনাস এটো 24x1 -8 f22 = -2 এটা স্পেসিফিক ভ্যালু আমি পাই গলো অসুবিধা নাই f12 = 8 f21 = 8 ঠিক আগৰ দৰে আমি ইয়াত ক্যালকুলেশন কৰি ললো এতিয়া যেহেতু আমি f11 ৰ পৰা কোনো স্পেসিফিক ভ্যালু নাপালো গতিকে আমি অলপ চাব লাগিব কি ইয়াৰ পৰা কেনেকে স্পেসিফিক ভ্যালুটো আমি পাম আমি ধৰি ললো f11 = 24x1 -8 ইয়াতে যদি x = 0 বহাই দিও এই ভ্যালুটো হ'ব -8 which is less than 0 f22 = -2 আমি পাইছো এইটো less than 0 হয় অৰ্থাৎ আমি কি গম পালো h1 less than 0 and h2 ৰ যিটো ভ্যালু f11 = -8 f12 = 8 f21 = 8 আৰু f22 = -2 ইটো সোয়া আলটিমেট ভ্যালুটো -48 অর্থাৎ less than 0 কিন্তু আমাক সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভত এনেকুৱা কোনো ফর্মুলা নাই যে দুটা less than 0 হ'ব হয় এটা দুটা গ্রেটার দেন 0 হ'ব পাৰে ফার্স্ট অর্ডাৰৰ সেকেন্ড অর্ডাৰৰ যি দুটা কন্ডিশন h1 আৰু h2 দুটা গ্রেটার দেন 0 হ'ব পাৰে তেতিয়া মিনিমাম হ'ব ফাংশনটো কিন্তু দুটা less than 0 হ'ব নোৱাৰে ইটো গ্রেটার দেন ইটো less than 0 হলে ইটো গ্রেটার দেন 0 যদি দুটা less than 0 হৈছে তেতিয়া হলে আমি কি গম পাম যে এই ফাংশনটো আমাৰ কন্ডিশনটো ফুলফিল নকৰে আমাৰ কন্ডিশনই ফুলফিল নকৰে গতিকে আমি ক'ব নোৱাৰো যেহেতু ইটো যদি গ্রেটার দেন 0 হল হয় তেতিয়া হলে আমি ক'ব পাৰিলে যে ফাংশনটো ম্যাক্সিমাম কাৰণ যেহেতু ফার্স্ট h1 টো less than 0 হৈছে ইটো গ্রেটার দেন 0 হলে আমি ক'ব পাৰিলে যে ফাংশনটো ম্যাক্সিমাম কাৰণ ইটো less than 0 হৈছে ই সেকেন্ড ম্যাক্সিমামৰ সেকেন্ড অর্ডাৰৰ সেকেন্ড কন্ডিশনটো ফুলফিল নকৰে মিনিমামটো নকৰিয়ে গতিকে আমি ক'ব নোৱাৰো যে does at x = 0 0 the function is neither maximum nor minimum কাৰণ আমাৰ এনেকুৱা কোনো ফর্মুলা নাই যে এই যেটো এইখিনি যে শো কৰি আছে ম্যাক্সিমাম বা মিনিমামৰ কোনো ধৰণৰ ক্ৰাইটেৰিয়া ফুলফিল কৰা নাই লাস্ট আইছো হেকৰ ফালে এটা পেজ আছে চাবা যে at -2 -8 আমি আৰু এটা পইণ্ট পাইছিলো 0 0 গল এতিয়া -2 -8 ত চাম -2 -8 যদি তোমালোকে চোৱা ইয়াতে চোৱা f11 ৰ আমি স্পেসিফিক ভ্যালু পোৱা নাছিলো কাৰণে ভ্যালুটো উলিয়াই লব লাগিব 24x1 -8 ইয়াতে আমি x = -2 আমি ইয়াৰ প্ৰথম ভ্যালুটো হদাই x1 দ্বিতীয় ভ্যালুটো x2 গমে পাই তোমালোকে ইয়াতে x1 ভ্যালুটো বহাই দিয়াৰ লগে লগে আমি কি পাম চোৱা -56 less than 0 f22 to the -2 আগতে পাই দিছো এইটো less than 0 আৰু h2 এইবাৰ যদি উলিয়াব যাও
এতিয়া তুমি চোৱা f11 equal to -56, f12 equal to 8, f21 equal to 8, f22 equal to -2. ইয়াক যদি সিম্পলিফাই কৰি দিও আমি পাম 48, অৰ্থাৎ h2 greater than 0. এটো কি কন্ডিশন ফুলফিল কৰি আছে? ম্যাক্সিমাইজেশনৰ কন্ডিশনটো ফুলফিল কৰি আছে। কিয়? h1 is less than 0, h2 is greater than 0. অর্থাৎ the given function is maximum at point -2 -8. এইখিনি হৈছে ইয়াকে মই কৈছো does at point -2 -8 h1 less than 0, h2 greater than 0, which satisfies the condition of maximization of the function. Therefore, the given function will be maximum at point -2 -8 at x equal to -2, x2 equal to -8. এই ফাংশনটো আমি ম্যাক্সিমাম হ'ব। এইখিনি তোমালোকক মই টু ভেৰিয়েবল কেছৰ ম্যাথমেটিক্যাল প্ৰবলেমটোৰ কথা কৈ দিলো। এই টু ভেৰিয়েবল কেছটো বা মাল্টি ভেৰিয়েবল কেছ বিলাক আমাৰ ইকনমিক্সত এপ্লিকেশন হয়। ইকনমিক্সত কেনেকৈ এপ্লিকেশন হয়? মাল্টি প্ৰডাক্ট ফাৰ্ম, ডিসক্ৰিমিনেটিং মনোপলি, তাৰপিছত তোমাৰ কি কয় এইটো এনেকৈ এইটো এপ্লাই হয়। তো এই এপ্লিকেশন খিনি আমি নেক্সট ক্লাছত এইখিনি বস্তু আমি আলোচনা কৰিম। লাহে লাহে আমি কোৰ্সটো আগুৱাই লৈ যাম। তো ভাবো তোমালোকে কোঅপাৰেট কৰিবা। আজি কিমান দিন সাকসেস হৈছে মই ক'ব নোৱাৰো, কিন্তু এইখিনি চাবা, যেটো ষ্টাডি মেটেৰিয়েলছ দিছিলো তাৰ লগত গোটেই বস্তুখিনি মিলাই চাবা। তাৰপিছত আমি এই ক্লাছটো আগুৱাই লৈ যাম। নেক্সট ক্লাছত মই কেতিয়া লওঁ ইনফৰ্ম কৰিম। নিশ্চয় তোমালোকে আজি ক্লাছটো বুজি পাইছা বা উপকাৰ হৈছে বুলি মই ধৰি লৈছো। চাবা এবাৰ ট্ৰাই কৰি, যদি কিবা অসুবিধা থাকে মোৰ লগত কমিউনিকেট কৰিবা ফ্ৰীলি। এই গোটেই ৰেকৰ্ডিংটো মই আপলোড কৰিম, তাৰপিছত তোমালোকে ৰিভিউ কৰি ল'ব পাৰিবা। যদি কিবা অসুবিধা থাকে তোমালোকে ৰিভিউ কৰিবা। থ্যাংক ইউ।